ومن أعرض عن ذكري يا رسول الله يا حبيب الله আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে। এখানে জিকির বলতে কি বোঝায়? আরো জোরে বলেন কি বোঝায়? আরো জোরে বলেন কি বোঝায়? ডাইরেক্ট কোরআনকে বোঝাইছে। ভালো করে বুঝবেন, মূল আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নাই। মুখ ফিরায় নেওয়ার মানে হলো, তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন, মুখ ফিরায় নেওয়ার অর্থ হলো এই কোরআন যারা পড়বে না। কি করবে না? আরো জোরে বলেন কি পড়বে না? এই কোরআন পড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন, কথা বলুন ঠিক কিনা? কত বড় সুযোগ দিয়েছেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, নবী আমার বলেন এই কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে ফালাহু হাসানা, ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি দান করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটা নেকিকে আমার আল্লাহ 10টা নেকিতে পরিণত করে দেবে। তার মানে কোরআন পড়লে এত লাভ, একটা অক্ষর পড়লে 10টা নেকি অর্জন হয়ে যায়। এত সুযোগ দেওয়ার পরেও বাংলার জমিনের 90% জন লোক মানুষ কোরআন পড়তে পারে না। তুমি কি জবাব দিবা? আল্লাহ বলো, কি জবাব দিবা? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে হলো এই কোরআন পড়বে না, এই কোরআন বুঝবে না, এই কোরআন মানবে না। এই কোরআনকে যারা ব্যবহার করবে না, তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা এই কোরআনের বিধানকে মেনে নেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যারা মুখ ফিরিয়ে নেবে। এই কোরআন পড়ার জন্য তোমার উপর নাযিল করেছি, এই কোরআন মানার জন্য তোমার উপর নাযিল করেছি, এই কোরআন বোঝার জন্য তোমার উপরে নাযিল করেছি। এই কোরআন তুমি যদি না পড়ো তাহলে তুমি মানুষের কোনো দাম আমার কাছে থাকতে পারে না। কারণ তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন প্রাণী এই জমিনের মধ্যে আছে না নাই? একটা সাপের যত দাম আপনার তত দাম নাই, একটা হাতির যত দাম আপনার তত দাম নাই। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, মানুষ মরলে কয় টাকা দাম বলেন? 1 টাকাও দাম নাই, বরং কয় সরা সরা সরা। আপনজন যারা আছে তারাও বলে সরা সরা সরা। তাহলে তোমার এত দাম কেন হলো? তোমার দাম হয়েছে একমাত্র আমার আল্লাহ এই কোরআন দিয়েছেন তোমার উপরে, তাই। আমি কি বলবো কেন? সূরাতুর রহমান, আপনারা যারা সূরা রহমান জানেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি রহমান, পরম দাতা এবং দয়ালু আমি আল্লাহ। আমি তোমাদের দাতা, একমাত্র দেই আমি, আর কেউ দেওয়ার মতো নাই। আল্লাহ নিজের সিফাতে নামটাকে এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে দিলেন। এরপরে যেটা দিলেন আল্লামাল কুরআন, এরপরে আপনি আমি মানুষ 3 নম্বরে বললেন খালাকাল ইনসান। তার মানে আমার আপনার নামের আগে যে নামটা আছে ওই নামের দাম আছে না নাই?
সম্মানিত বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির করবে না, আমার জিকির পড়বে না, আমার জিকির মানবে না, অন্য কেউ মানবে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ বলে দিলাম গো নবী, আপনি মানুষদেরকে জানাইয়া দেন যারা আমার কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। কি করে দেবে? আরো জোরে বলেন। সংকীর্ণ মানে কি? সংকীর্ণ মানে হলো ছোট করে দেওয়া। এত বড় জিনিসকে কেউ যদি সংকীর্ণ করে দেয় তাহলে আস্তে আস্তে ছোট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন পড়বে না, কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবে, ও রাসূল আপনি তাদেরকে জানায় দেন তাদের দুনিয়ার জীবনকে আমি আল্লাহ ছোট করে দেব। তাফসীরে মুফাসসিরিনে কিরামের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন এই যে তাদের দুনিয়ার জীবনকে ছোট করে দেওয়ার মানে হলো মানুষের হায়াতকে কমায়া দেওয়া। একটা উদাহরণ দিলে আপনি বর্তমান সময়ে খুব ভালো করে বুঝতে পারবেন। দেব নাম ধরে বলবো? হ্যাঁ বুঝেন কিন্তু? হ্যাঁ না শুনতেছে উনি নাকি আবার আসবে, আপা নাকি আসবে। আপা কি সত্যি আসবে? হ্যাঁ আচ্ছা আপা আসুক, আপনারা চান? আপনারা চান? আমি চাই আপা আসুক, আমি চাই। আপনি হয়তো বলতে পারেন হুজুর ডাল মে কুছ কালা হে। আমি বললাম হ্যাঁ আপা আসুক, সুস্থভাবে আসুক, এটা আমি চাই। কেন? আপা বাংলার জমিনে আসুক, এটা আমি চাই। আপনারা কেউ চান আর না চান, আমি ব্যক্তিগতভাবে চাই স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলার জমিনে আসুক। উনি না আসলে আল্লামা সাঈদী হত্যার বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই উনি আসুক, খেলা হবে। আমি চাই উনি আসুক। উনি যদি না আসে শাপলা চত্বরে হাফেজে কোরআন আলেমে দ্বীনকে শহীদ করা, ওই বিচার বাংলার জমিনে কখনো হবে না। উনি যদি না আসে তাহলে আমার 57 জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে যারা ভারত বিরোধী অফিসার ছিলেন। কথা কোন ঠিক কিনা? বিডিআর বিদ্রোহের বিচার হবে না, হবে না। আমি চাই উনি আসুক। আমার দেশের কোমলমতি 2000-এর উপরে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, তার বিচার বাংলার জমিনে হবে 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 ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পরে ক্ষমতায় আসার পরে সে যদি তার বাপের হত্যার প্রতিশোধ দিতে পারে, আমি মনে করি বাংলার জমিনে 500 বছর পরেও সাঈদী হত্যার বিচার হবে। 1000 বছর পরে হলেও শহীদ নিজামী হত্যার বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি চাই যে উনি আসুক। যারা বলে উনি না আসুক আমরা চাই, ওরা বোঝে না, ওরা বোঝে না। আমি চাই যে আসুক। হ্যাঁ উনি আসুক। আমরা বাঁশ ফাটায় রেখেছি, ফাটা বাঁশে বাঁধাই দেব। কথা কয় না? কথা বোঝেন নাই? এই যে যারা চলে গেল এদের ব্যাপারে বললে
উদাহরণটা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি। ইনি কিন্তু উন্নয়ন কম করেনি। কি এখন ঢাকায় যান কয় ঘন্টায়? কথা কন। আর আগে হ্যাঁ 8 ঘন্টা 10 ঘন্টা পার হয়ে গেছে। কুয়াশা যদি বেশি হয়েছে তাহলে 20 ঘন্টা 26 ঘন্টা পর্যন্ত ফেরিঘাটে আমরা দাঁড়িয়ে থেকেছি। কথা বলুন ঠিক কিনা? উন্নয়ন কি কম হয়েছে? উন্নয়ন যথেষ্ট হয়েছে। যার বাইসাইকেল ছিল না তার ফাঁসার তলে পালসার। উন্নয়ন হয়েছে না? কথা কয় না। এ দেশের ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, এই জন্য বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। একে উন্নয়নের ফসল না? কথা বলেন। অনেক উন্নয়ন হয়েছে, আর আন্দোলনও কম হয় নাই। জামাত আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, জাতীয় পার্টি আন্দোলন করেছে, জাসদ বাসদ ইত্যাদি ইত্যাদি চরমনা আন্দোলন করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন আন্দোলনে ওদেরকে নামাইতে পারে? অথচ মাল কতটুক? 3 ইঞ্চি। কথা কয় না। আরে হাও নাঙ্কেল, কথা বোঝেন নাই? এই 3 ইঞ্চি আমরা কেউ বাধা দিতে পারি নাই। বাধা দিয়েছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দেখেন মেলে কিনা। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন পড়বে না, এই কোরআন বুঝবে না, এই কোরআন মানবে না, এই কোরআন মানতে দেবে না, এই কোরআন প্রচার করতে দেবে না, এই কোরআন প্রসার করতে দেবে না, কোরআনের মাহফিল হতে দেবে না, কোরআনের প্রতিষ্ঠান হতে দেবে না, কোরআনের আন্দোলনকে চাঙ্গা হতে কখনো দেবে না। বাংলার জমিনে বলেন কোরআনের বিরোধ, কোরআনের দল যেগুলো আছে সেগুলোর উপরে অত্যাচার হয়েছে নাকি হয় নাই? কোরআনের মিছিল করতে দেয়, কোরআনের তাফসীর করতে দেয় নাই। কোরআনের কথাগুলো তারা বলে তাদেরকে মাহফিলের মধ্যে বক্তব্য দিতে দেওয়া হয় নাই, তাদেরকে তাফসীর করার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে দেয় নাই। যারা তাফসীর করেছে, যারা হক কথা বলেছে, তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে তারা হামলা করেছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জরিমানা দিয়েছে। তার মানে যেই সমস্ত লোকেরা কোরআন প্রচার করে, কোরআনের কথা বলে, এদেরকে আটকায়া দেওয়া মানে হলো আল্লাহর কোরআনকে আটকায়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের প্রচার আর প্রসার বাংলার জমিনে করতে না দেওয়ার মানে হলো আলেমদেরকে আটকায়া রাখা। বাংলার জমিনে কোরআনের হক কথা যারা বলেছে, আমরা দেখেছি এক সময় বাংলার জমিনে ওয়াজ বেজেছে মাত্র 2 জনের। একজন হলো হাবিবুর রহমান যুক্তিবাদী, আর একজন হলো আল্লামা সাইদি। ঠিক কিনা? কিন্তু তাফসীর করেছে কে? কোরআনের বিশদ আলোচনা, কোরআনের জিস্ট, কোরআনের মৌলিক আলোচনা, কোরআন যা বলতে চেয়েছে এগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলে। এই জন্য আল্লামা সাইদির হাতে হ্যান্ডকাফ। কিন্তু যুক্তিবাদী সাহেব কিসসা কাহিনী ভিত্তিক আলোচনা করেছেন। উনি যে খারাপ করেছেন আমি তা বলছি না, এক এক ফুলের এক এক ঘ্রাণ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু উনার তাফসীরের মধ্যে, উনার ওয়াজের মধ্যে আল্লামা সাইদি যে জিনিস দিয়েছেন উনি সেটা দিতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। কাফের বেঈমান যারা, তারা যখন দেখলো যে আল্লামা সাইদির ওয়াজ শুনে তার দলে যে লোক ভারী হয়ে যাচ্ছে, আমাদের আকাম কুকাবের কথা মানুষ জেনে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে তুলছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে জমিনের মানুষেরা আমাকে আর রাখবে না। এই ভয় যখন তাদের মধ্যে কাজ করেছে, তখন সুন্দর কায়দায় আল্লামা সাইদিকে তারা অ্যারেস্ট করেছে। কথা বলুন ঠিক কিনা? সাইদি সাহেবকে গ্রেফতার করা মানে হলো বাংলার জমিনের মাহফিলগুলা বন্ধ।
কিন্তু রাখে আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সাইদি সাহেবকে ময়দান থেকে নিয়ে গেলেন, কিন্তু যারা ময়দানে এসছেন পরবর্তীতে, যদিও তার মতো হবে না, কিন্তু কোনো অংশে তারাও কম না। কথা বলুন ঠিক কিনা? এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি বাহিরে। তার মানে গোলাপ যখন একটা উঠাবেন, একটা গাছ যখন উঠাই দেবেন, তখন সাথে সাথে ওই জায়গা থেকে হাজারো গাছ জন্মাই যাবে। কথা বলুন ঠিক কিনা? যখন সাইদি সাহেবকে অ্যারেস্ট করে চিন্তা করলো যে বাংলার জমিনে কোরআনের এই আন্দোলন, কোরআনের এই কথা বন্ধ হয় নাই, যখন ময়দানে বক্তারা তৈরি হয়ে গেছে, তখন অন্যান্য বক্তাদের উপরে তাদের টার্গেট শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, সেও বাদ যায় নাই। তার মানে এদের টার্গেট ছিল বাংলার জমিনে কোরআন পড়তে দেওয়া হবে না, শুনতে দেওয়া হবে না, কোরআনের তাফসীর মানুষের কান পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হবে না। আমি মনে করি এই একটা অপরাধে আমার আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। তা না হলে ওনারা চাইছিলেন 41 সাল। কয় সাল? আল্লাহ যে বলেছে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। এদের এই উদাহরণ থেকে শিক্ষা নিতে হবে। এরা বলেছিল, আইন প্রায় পাশই করে ফেলেছিল, বাংলার জমিন থেকে 41 সালের আগ পর্যন্ত আমাদেরকে কেউ নামাতে পারবে না। এমন কোন ময়দান নাই যেটা তারা তৈরি করে নাই। কথা বলেন। আপনি ভোট দেবেন সকালে, ওরা তাহাজ্জুদ পড়ে ভোট পেয়েছে। কথা কয় না। এমন কোন কায়দা রাখে নাই যে ওদেরকে বাধা দেবে। কথা ঠিক কিনা? এখন যখন সর্বোচ্চ পর্যায়ে স্বৈরাচারী কর্মকাণ্ড চলে যায়, তখন সাহায্য আসে কোথার থেকে? জোরে বলেন, কোথার থেকে? আল্লাহ 16-17 বছর ওদেরকে ছাড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন ছাড় দিয়েছিল নমরুদের, যেমন ছাড় দিয়েছিল ফেরাউনের। যখন তারা মানে সীমা অতিক্রম করে ফেলেছিল, আল্লাহ তখন আর ছেড়ে দেয়। জোরে বলেন, দেয়। এদের শত্রুই ছিল আলেমরা, এদের শত্রুই ছিল কোরআনের দলওয়ালারা। তবে বাংলাদেশে কোরআনের দলওয়ালা অনেকে আছে, আছে না নাই? এমনও অনেক মানুষ আছে জীবনে কোনোদিন জেলে যায়নি, আছে না নাই? ময়দানে বিশাল বীর, কিন্তু কোনোদিন পুলিশের থাবা খায়নি, আছে না নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ওরে বৃষ্টি না হলে জনপ্রিয়তা বুঝাই দিত, এরকম বক্তা আছে না নাই? কোনোদিন আমি মনে করি যে ও বারান্দায়ও যায় নাই কোর্টের। কথা বোঝেন নাই? কোনোদিন বারান্দায় যায় না। এরকম হলে তো কোনো কথাই নাই। আর আমাদের মতো নগণ্য মানুষ, যাদের গ্রামের লোকের বাইরে কেউ চেনে না, তারাও জেল খাটে। কে অপরাধ কি আমাদের? বলেন, অপরাধ কি? এই কোরআনের ওয়াজ তুমিও করো, এই কোরআনের ওয়াজ আমিও করি, তোমারে ধরে না আমারে ধরে, কাহিনীটা কি? তার মানে তোমার কথার মধ্যে মিঠা আছে আর আমার কথার মধ্যে তিতা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আলোচনায় বলেছিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি যদি ওই বঙ্গভবনের সামনে বসে বসে, রাস্তায় বসে বসে জিকির করো, তোমারে খাওয়াবে। কি খাওয়াবে? বঙ্গভবনে নিয়ে যেয়ে বলবে যে বিরাট বড় আল্লাহর ওলি আইছে, ওরে যা আছে ভালো মন্দ খাওয়া। কিন্তু তুমি যখন সংসদের মধ্যে যেয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো তৈরি করা আইন মানি না, বিধান মানি না, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো কাছে মাথা নত করি না, এই কথা বললে তোমারেও খাওয়াবে, কিন্তু জেলখানায়। কথা কোন ঠিক কিনা? তাইলে তারাও আলোচনা করে, আমরাও আলোচনা করি। তাদের বাড়িতে পুলিশ যায় পাহারা দিতে, আর আমাদের বাড়িতে পুলিশ যায় অ্যারেস্ট করতে। কথা বলুন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আলোচনার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এই আলোচনাগুলোকে বাংলার জমিনে সুন্দর মতো করতে দেয় নাই এই বিগত সরকার। আমি জীবনে শুনি নাই মাহফিল করতে গেলে অনুমোদন লাগে, কিন্তু বাংলাদেশে মাহফিল অনুমোদন ছাড়া হয় নাই। আবার অনেক জায়গায় ঘুষ দিয়ে মাহফিলের অনুমোদন আনতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বলছে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির করবে না, আমার জিকির শুনবে না, আমার জিকির মানবে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওই ব্যক্তির হায়াত ছিল 60 বছর, আমি কমায়ে আনবো 30 বছর। বাংলার জমিনেই তো পূর্বে যারা কোরআনকে সহ্য করতে পারে নাই, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, কোরআনের আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, মাজায় দড়ি বেঁধেছে, আর পনিবনিরা জেলখানা থেকে বের হয়েছে হাতে মেহেদি লাগায়া। কথা বলেন ঠিক কিনা? আমির হামজার হাতে হাত করা, মামুনুল হকের হাতে হাত করা, আর পরিমনির হাত লাল করে মেহেদি পরে জেলখানা থেকে বের হয়। এ তো সেই দেশ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে, এই জন্য বলতেছে 41 সাল না, 24 সালে শেষ। কয় সালে শেষ? তাহলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলছে দুনিয়ার জিন্দেগিকে সংকীর্ণ করে দিবে। আমার কোরআন তোমার ভাল লাগে না, অথচ এই কোরআন ছাড়া তুমি চলতে পারবা না, চলতে পারবা না। বলেন তো কোরআন ছাড়া কোন জায়গায় আপনি চলেন? বলেন। মানুষ জীবিত থাকতে অনেকে কোরআন পড়ে না, কিন্তু মরার পরে পড়ে কি পড়ে না? বলে একটু হেফজখানায় খবর দাও, ও তাওহীদ, তুমি হেফজখানায় খবর দাও, 10 জন হাফেজ আসুক আর কোরআন পড়ো, লাভ কি? জীবিত কালেই কোরআন পড়ো নাই, মরার পরে কোরআন পড়ে কোনো লাভ নাই। এই কোরআনের বিরোধিতা যারা করেছে, এবার আরেকটু মিলাই নেন, নাহলে কষ্ট লাগবে আপনাদের। একটু মিলাই নেন, আবু জেহেলের বয়স বেশি নাকি মুহাম্মাদের বয়স বেশি? আবু জেহেলের বয়স বেশি। আচ্ছা, আবু জেহেল কি বুড়ো খুনখুনে অবস্থায় মরছিল? না, ও তখনও তরতাজা। কতক্ষণ ঠিক কিনা? কারণ সে ছিল বদরের যুদ্ধের সেনাপতি, বদরের যুদ্ধের সেনাপতি ছিল। ওর গায়ে কি শক্তি ছিল না? যুদ্ধের কৌশল তার জানা ছিল না? সে আরো কিছুদিন বাঁচত। কিন্তু আল্লাহ বলে না, যারা কোরআনের শত্রু আমি তাদেরকে সময় দেই না। সুন্দর কায়দায় ছোট্ট 2টা বাচ্চারে দিয়ে আবু জেহেলকে বিদায় করে দিল। এটা হলো আল্লাহর শান। এটা কার শান? আল্লাহর শান। কারণ আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, আল্লাহ তাদেরকে বড় জিনিস দিয়ে মারে না। আপনি মিলায় নেন, ইতিহাস পড়েন, নমরুদকে মেরেছে কি দিয়ে? কেন মেরেছে? কারণ নমরুদ আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারে নাই, বরং সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাকে মেরেছে কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউন নিজেকে কি মনে করেছিল? আনা রব্বুকুমুল আলা। কিসের আবার রব? আমি হলাম বড় রব। এ কথা যখন বলেছিল, আল্লাহ বলতেছে, ওরে আমি মুসারে দিয়ে মারবো না। মুসা তো আগের থেকে বীর যোদ্ধা, ছোট্ট বেড়ায় 100 চড় মারছিল, সেই চড়ের আঘাত সহ্য করতে পারিনি। তা বড় অবস্থায় যদি মারে, ও তো তলায় যাবে। কথা কয় না। আর আমার নবীর হাতে ওর রক্ত ঝরাবো? জীবনেও না। মানুষ বলবে নবী খুনি, এমনি বলেছে খুনি। কথা কন ঠিক কিনা? জিনিস দিয়ে কি দিয়ে? যার অপর নাম জীবন। কি সেটা? আরো জোরে বলেন। পানির অপর নাম। আল্লাহ বলতেছে, যা মানুষের জীবন বাঁচায় ওই জিনিস দিয়ে ওরা বিমান। পানির মধ্যে সুবায়া 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 সুবায়া, লাস্টে এমন সুবানি সুবাইলো, সুবানির ঠেলায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম, তা আমারে সুবাচ্ছ কেন? কথা বোঝেন নাই? আচ্ছা, এইবার আসেন, আবু জেহেলটা মারল কারা? ওর মতো যোদ্ধা ছিল? দরকার ছিল তো আল্লাহর নবীর হাতে মরা, ঠিক কিনা? অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মরা।
অথবা যাকে জুলফিকার তরবারি দিয়েছিলেন নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর দ্বারা তাকে হত্যা করা, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাদের বড় বড় যোদ্ধাদেরকে দিয়ে তারে মারে নাই, মারছে মাসুম বাচ্চা। জানি না ওরা নুনু কাটছিল কিনা, মুসলমানই করছে কিনা আমার জানা নাই, কারণ ইতিহাসে আমি এটা পাই নাই। আবু জেহেলকে মেরেছে মাসুম দুইটা বাচ্চা, কথা বলুন ঠিক কিনা? আর আবু জেহেলের পরে এই বিশ্ব ধরা যাবে নব্য আবু জেহেল যিনি ছিলেন তাকে বিদায় করেছে ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? বড় বড় লোকেরা মারে নাই, হেফাজত মারে নাই, জামাত মারে নাই, চরমুনা মারে নাই, বিএনপি মারে নাই, জাতীয় পার্টি মারে নাই, জাসদ বাসদ মারে নাই, বিপিনুর মারে নাই। মেরেছে কারা? ছোট্ট ছোট্ট বাচ্চারা, কথা বলুন ঠিক কিনা? এটাই হলো আমার আল্লাহর শান, এটাই হলো আমার আল্লাহর কুদরত। সুতরাং বন্ধুরা, এখনো পর্যন্ত যারা এই কোরআনের বিরোধিতা করার মানসিকতা পোষণ করো, ইতিহাস থেকে তুমিও শিক্ষা নিয়ে যাও, কথা বলুন ঠিক কিনা? যদি তুমি শিক্ষা না নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, টুডে অ্যান্ড টুমরো তোমার অবস্থাও একই কায়দায় হবে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, শুধুমাত্র তাই নয়, তাই নয়, এই কোরআনকে যারা মানবে না এই দুনিয়ায় বেশি দিন তারা বাঁচবে না, এই দুনিয়ায় তো বাঁচবে না। যদি সে মারা যায় কিয়ামতের ময়দানে উঠবে নাকি উঠবে না? কথা বলতে হবে, কিয়ামতের ময়দানে উঠবে নাকি উঠবে না? কি ব্যাপার, আপনারা এদিকে মনোযোগ দিচ্ছেন কেন? ভাই আসছে তাই, ভাইয়ের কথা শুনবেন, আমার পরে অসুবিধা কি? যদি এই জমিনে মানুষ না বাঁচে তাহলে সে কিয়ামতের ময়দানে উঠবে নাকি উঠবে না? জোরে বলেন। সবাই উঠবে, শুধু হুজুররা উঠবে তা না, এ যারা খেজুররা আছে এরা উঠবে, কথা বোঝেন নাই? এমন কোন নফস নাই, এমন কোন প্রাণী নাই যারা মৃত্যুবরণ করবে না, আর যারা মৃত্যুবরণ করবে প্রত্যেকটা প্রাণী কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যদি তারা কিয়ামতের ময়দানে ওঠে আমি আল্লাহ এই কোরআনবিহীন মানুষদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায় উঠাবে? আচ্ছা, অন্ধ অবস্থায় যদি এখানে কেউ থাকে ওর জ্বালার কোনো শেষ আছে? এই যে যশোরে মিজানুর রহমান আজহারী সাহেব আসলেন, ওইখানে আপনারা শুনেছেন একজন লোক পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে, কিন্তু আসলে মারা যায় নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা ওই জায়গায় গেছে আপনি কি মনে করেন বুড়ো খুনখুনে মানুষ গেছে? না, ওখানে যারা গেছে 90% মানুষ হলো যুবক। কি যুবক, তরুণ, তারাই গেছে মাহফিলে। এত মানুষের ভিড়, প্রায় 30 লক্ষাধিক মানুষ সেই জায়গায়। কিছু মানুষ যে পায়ের তলে যাবে না এমনটা না। আচ্ছা, কিয়ামতের ময়দানে কি 30 লক্ষের বেশি হবে না কম হবে? কথা বলেন, বেশি হবে না? তো ওই জায়গায় মানে এইখানে 30 লক্ষ মানুষ আর যুবক মানুষ, তাই যদি তারা পায়ের তলে পড়ে, ওর মধ্যে যদি কোনোটা কানা থাকে তাহলে তার কি অবস্থা হবে? ওর কি বাঁচানোর লাইন আছে? পুলিশ উঠাতে পারবে? জীবনেও পারবে না। তা আল্লাহ বলতেছে, শোনো হে মানুষ, যারা আমার কোরআন পড়বে না, যারা আমার কোরআন বুঝবে না, যারা আমার কোরআন মানবে না, মানতে দেবে না, আমি তোমাদেরকে ওই বুড়ো পর্যন্ত বাঁচায় রাখবো না। একটু যদি মিলায় নেন, আজ থেকে 20 বছর আগে
মানুষ মৃত্যুর হার এতটা ছিল না। স্ট্রোক এই গোটা 20 বছরের মধ্যে আমরা দেখতেছি ঘন ঘন স্ট্রোক করে, কিছু হইলেই অনেক টাকার মালিক, চিন্তা টেনশন আছে, নেতা মানুষ, বড় বড় কলকারখানার মালিক, যার যত সম্পদ তার তত টেনশন, কথা কর ঠিক কিনা, তার তত ব্যস্ততা, খাবার ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো ইবাদত করতে পারে না, ইবাদত তো পরের কথা। এই সমস্ত মানুষেরা এমনভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, সামান্য একটা ফোন আসছে, স্যার আমাদের ওই 2 নম্বর গোডাউনে আগুন লাগছে স্যার, কি বলার সাথে সাথে ব্যাস আউট, মানে মাল হলো চাই না, বেশি দিন যায় না। অথচ আগে আমাদের নানারা, আমাদের দাদারা সব হলো জাপানি পার্টস, কথা কয় না, জোরে বলে। আসলে জাপানি পার্টস না, হ্যাঁ জাপানি পার্টস বললে ভুল হবে না, কারণ তারা খাইছে অরিজিনাল জিনিস আর আমরা খাই ভেজাল জিনিস। বাংলাদেশে বর্তমানে ভেজালেও ভেজাল দেওয়া হয়, কি ভেজালেও ভেজাল দেওয়া হয়, হ্যাঁ নিশ্চিত। বাংলাদেশে ভেজাল বাঁচাই রাখতে গেলেও ভেজাল দেওয়া লাগে, নাহলে ভেজাল পুষে যায়। যেমন ঘুষ দিতে গেলেও ঘুষ লাগে, ঘুষ দিতে গেলেও ঘুষ লাগে। তো আমাদের মুরব্বীরা, ওনারা আগে মানুষের নীতি নৈতিকতা এত খারাপ ছিল না। কেন জানেন? অন্তত যাই করুক ফজরের নামাজ পড়ে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে তারপরে বাড়ির থেকে বের হইত। রাতের বেলা ঘুমানোর আগে আমি দেখেছি আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, তারা কোরআনে কারিমকে পড়তো। আলিফ বে তে সে জিম হে খে, কথা কয় না, আলিফ বা তা সা, সহি শুদ্ধর কোনো বালাই ছিল না, কিন্তু কোরআন পড়ার ব্যাপারে ভক্তির কোনো অভাব ছিল না। টেলিভিশনের মধ্যে যখন বিটিভি ছিল, সপ্তাহে শুক্রবারে 1 কান বই হইতো, কথা কয় না। আমরা দেখেছি সকালবেলায় অধিবেশন যখন শুরু হয় তখন সবার আগে অন্তত কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে পবিত্র ত্রিপিটক এটা পাঠ হইতো, এরপরে আস্তে আস্তে শিডিউলগুলো সাজানো হতো। সারাদিন গান বাজনা, অনুষ্ঠান, খবর যাই হোক না কেন, আবার রাত 11:45 আবার কোরআন তেলাওয়াত হইতো। এরপরে আস্তে আস্তে অধিবেশন বন্ধ হয়ে যেত। তার মানে সকালে কোরআন তেলাওয়াত, আবার রাত্রে শেষ বেলায় কোরআন তেলাওয়াত, শুরু কোরআন তেলাওয়াত, শেষ কোরআন তেলাওয়াত, মাঝখানে যা হয় হোক, কথা কয় না। কিন্তু এখন এমন কোন চ্যানেল পাইলাম না বাংলার জমিনে যে চ্যানেলের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হয়, বরং যেই চ্যানেলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হইতো, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, পিস টিভি, এই শয়তানগুলা ক্ষমতায় থাকা অবস্থায় ওই সমস্ত টিভি কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? এই স্টক তুমি করবা ছাড়া কি ওরা করবে? এইবার আসেন হাদিসে, তিরমিজি শরীফের হাদিস, রাগ করেন না, এটা আমার কথা না। তিরমিজি শরীফের হাদিস 528 নম্বর পৃষ্ঠায়, আপনারা পারলে খোঁজ করবেন। 528 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, যেই জমিনে কোরআনকে ইহানত করা হয়, কোরআনকে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, কোরআনওয়ালা তথা নবীওয়ালা নায়েবে রসুল, যারা নায়েবে রসুল মানে এই জমিনের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, আলেমদেরকে, এই আলেমদেরকে ইহানত করা হয়, অসম্মান করা হয়, অবজ্ঞা করা হয়, অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, শাস্তি দেওয়া হয়। এই সমস্ত মানুষ যারা এগুলো করে তাদেরকে 6টা গজব দেওয়া হয়। কয়টা?
আরো জোরে বলেন কয়টা? 6টা গজব। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তো গজব কিভাবে দেয়? মানুষ কয় না তোরে হাতে মারবো না ভাতে মারবো? আল্লাহ গজব দেয় কেমনে দেখেন। এখানে বলা হচ্ছে যে গজবগুলো তাদেরকে দেওয়া হয় তার মধ্যে 1 নাম্বার হলো ঘরে ঘরে হার্ট অ্যাটাক রোগ দেওয়া হয়। রোগ বালাই। যেমন আল্লাহ পাক যত নিয়ামত মানুষকে দিয়েছেন তার ভিতরে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? সুস্থতা। কথা মিলায় নিতে হবে। সবচাইতে বড় নিয়ামতের নাম হলো সুস্থতা। এটা প্রমাণিত সত্য। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, মনে করেন আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই, কথা কত বড় দেখছেন? আল্লাহ বলে, এই কথাবার্তাটা হিসাব করে কইস। তুই যদি আল্লাহ হইস মানে কি? এই কথার মানে কি? বলছেন না আল্লাহ কথার কথা। বলে কথার কথাতেও তুই কখনো আল্লাহ হইতে পারবি? মূসা আলাইহিস সালাম কিন্তু খুব আদরের নবী ছিলেন আল্লাহর। খুসায় খুসায় কথা বলতেন। কথা ঠিক কিনা? কোরআনে কারিমে এসছে কিনা? আল্লাহ তাআলা বলেন, এ মূসা তোর হাতে কি? বললি তো হইতো লাঠি। কি বললে হইতো না? যেমন আমরা যখন দাখিল পরীক্ষা দিই, আমাদের এক দোস্ত ছিল মুস্তাফিজ। তো কৃষি শিক্ষা ছিল আমাদের। তো কৃষি শিক্ষায় ভাইবা পরীক্ষা নিচ্ছে। তো স্যার বলতেছে, এ মুস্তাফিজ বলতো মাটি কাহাকে বলে? মুস্তাফিজ বলতেছে, স্যার আপনি কি পাগল? কি লেখাপড়া করেছেন আপনি জীবনে? দেখতেছেন না কি মাটি কাহাকে বলে আপনি জানেন না? মাস্টার হতে কইছে কি আপনার? ও কি আচ্ছা, একে উত্তর কথা বলেন। মাটির একটা সুন্দর সংজ্ঞা আছে না? আছে না নাই? কিন্তু ওর উত্তর হলো যে দেখতে পাচ্ছেন না কি? এই টাইপের। আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা তোমার হাতে ওটা কি? হাতে কি ছিল? আরো জোরে বলেন। তা কলা। তখন তিনি বলেন, হিয়া আসল, এটা হলো লাঠি। এরপরে আল্লাহ মানে মূসা আলাইহিস সালাম কিন্তু কথা থামাই নাই। বলতেছে, আমার হাতে এটা লাঠি। এটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি। এটা দিয়ে আমি ছাগল এদিক সেদিক চলে গেলে তারা আমি ফেরায় নিয়ে আসি। এটা দিয়ে আমি মাঝে মাঝে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে আমি একটু ঠ্যাক দিয়ে দাঁড়াই। আমি একটু বসলাম, বসে যদি গায়ে বল না পাই, হাঁটুতে বল না পাই, তখন মাঝে মাঝে লাঠিতে ঠ্যাস দিয়ে আমি উঠে দাঁড়াই, ইত্যাদি ইত্যাদি বর্ণনা করতেছে। তো তাফসীর এসছে যে একবারে মূসা আলাইহিস সালাম বললেই তো পারতেন যে এটা লাঠি। এত কথার তো দরকার ছিল না। কেন এত কথা বলেছেন? মূসা আলাইহিস সালাম বলতেছে যে আমার আল্লাহ আমার সাথে কথা বলে।